আসেন দিনাজপুর বোর্ড 2024 দিনাজপুর বোর্ড 2024 এর প্রশ্নটা হলো যে a স্কয়ার প্রথম উদ্দীপক dz24 জি যে প্রথম উদ্দীপক হলো a স্কয়ার মাইনাস 2 root over of 6a plus 1 is equal to 0 আমারা প্রমাণ করতে বলছে এইটা থেকে উদ্দীপক এইটা থেকে আমরা বের করতে বলছে a to the power 10 plus 1 divided by 2 to the power 5 is equal to এটা প্রমাণ করতে বলছে 9 22 root 6 এটা প্রমাণ করতে বলছে প্রমাণ করে দেন এটা ঠিক আছে এটা দাও আছে এটা প্রমাণ করবেন আগে বলেন এই অঙ্ক দেখে কি মনে হচ্ছে আমরা কি এরকম অঙ্ক করছি আর করি নাই হ্যাঁ এগুলো কোনো ব্যাপার আল্লাহর রহমতে অবশ্যই না সুতরাং করে দেন আমি ভিডিও পজ করি এখানে দেখেন যারা পারেন না তাড়াতাড়ি এখানে তাকান a স্কয়ার মাইনাস 2 রুট 6 এর একটা ক্লাস 6 এর পোলো অঙ্ক করে পাচ্ছেছে এখন আল্লাহর রহমতে ক্লাস 8 এর পোলা এখানে a স্কয়ার প্লাস 1 থাকবে এখানে 2 রুট 6 এ চলে যাবে মনে নাই এটা মনে নাই যখন আমাদের বর্গ আর একটা ইয়া থাকবে একমাত্রিক থাকবে তাইলে এটা আমাদের এখানে ভাগ হয়ে যাবে স্কয়ার প্লাস 1 এ আর এটা হবে 2 রুট 6 মনে আছে নাই মনে কিছুই মনে নাই এখন অঙ্কের ফসল তোলার টাইম এখন অঙ্ক দেখতে পারার টাইম এই অবস্থায় এসে এখন অঙ্ক পারতেছে না তাইলে এটা হলো a প্লাস b মান 2 রুট 6 কালকে থেকে আজকে আমি একটা অঙ্ক করতে দিব না a প্লাস b এর মান 2 রুট 6 তাই বাদ দেখবো বা তোমরা কেমন করবে যদি হিম্মত থাকে আজকে যাই ভালো করে যে তোমরা নিজেদের ইয়া করবা আমি শুধু মনে হতাম তোমরা একদম ভালো a প্লাস b মান হলো 2 রুট 6 আমার এবার এটা মান বাইরে করতে হবে a টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইড বাই কত a টু দি পাওয়ার 5 তাহলে এটা হলো 10 এর 5 ভাগ এটা আমরা আগে বলছিলাম এগুলো এরকম হয় এটা আর ব্যাখ্যা করার কিছু নাই এরপর এখানে একদম সাউন্ড নেই টোটালি এটাকে আমরা বলছি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার a কিউব প্লাস 1 বাই a কিউব আগে পর হলে কোনো সমস্যা নাই প্লাসের হলে প্লাসেরটা বিয়োগ এটা বলছিলাম প্লাসের হলে প্লাসেরটা বিয়োগ তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মান দেওয়া আছে প্লাসেরটা এটা কার মান দেওয়া আছে এখানে প্লাসেরটা সাউন্ড আসতেছে কারো আচ্ছা অঙ্ক করে আবার বাহাদুর হয়ে গেছে এখানে হবে এখন a প্লাস b হোল স্কয়ার যেহেতু a প্লাস b মান দেওয়া a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab a কিউব প্লাস b কিউব a প্লাস b মান দেওয়া তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b আর বিয়োগ কত প্লাস একটা বিয়োগ যেটা সুইডা এটা বিয়োগ করছি এখন এটার মান দেওয়া আছে কত 2 রুট 6 তাহলে 2 রুট 6 হোল স্কয়ার বিয়োগ 2 এখানে হবে কত 2 রুট 6 হোল কিউব বিয়োগ 3 আবার কত 2 রুট 6 বিয়োগ 2 রুট 6 যেমন আছে দাম নেই 2 রুট 6 হোল স্কয়ার এটা হলো 2 এর উপর স্কয়ার মানে 60 আর রুট 6 এর উপর স্কয়ার মানে হলো 6 বিয়োগ 2 কথা বলবেন এখানে কেউ 2 কিউব মানে কত 8 এরপরে রুট 6 হোল কিউব মানে হলো যে 6 রুট 6 এখানে কিন্তু গুণ চিহ্ন এটা থাকতে হবে বিয়োগ 3 দুগুণে 6 6 রুট 6 মাইনাস 2 রুট 6 724 24 থেকে 2 গেল হলো 22 এই 22 এর সাথে এইটা গুণ 48 6 আর 48 48 থেকে 6 গেল হলো কত 48 রুট 6 বিয়োগ 6 রুট 6 মাইনাস 2 রুট 6 এরকম তাহলে 22 গুণ 6 গেলে কত 42 রুট 6 2 রুট 6 তাহলে 22 এর সাথে 42 হলে কত 924 কেন রুট 6 বিয়োগ কত 2 রুট 6 সমান সমান 922 রুট 6 কেমন করে তোলো তোমরা দুজন তাড়াতাড়ি তোলন করা এরপর ম্যাথ প্রশ্নটা হলো x minus 5 is equal to 2 root 6 এটা দাও কথা বোঝা যাচ্ছে আর এখান থেকে প্রমাণ করতে হচ্ছে এটা দাও আছে
দিনাজপুর বোর্ড 24 এটা দেওয়া আছে, এটা উদ্দীপক। এই উদ্দীপক থেকে প্রশ্ন করছে ওরা x root x minus 1 by x root x is equal to 22 root 2। এটা প্রমাণ করে দিতে বলছে, এটা থেকে এটা প্রমাণ করে দাও, এটা প্রমাণ করতে বলছে। কথা কি বোঝা গেছে? এখন এটা প্রমাণ করে দেওয়ার জন্য আপনারা উঠে পড়ে লাগেন। এটা করেন, চেষ্টা করেন। অঙ্কটা না পারলে কোনো সমস্যা নাই, তবে পারা উচিত, কারণ আপনারা অনেক বেসিক জানেন। ভালো করে থাকা অঙ্কটা, তোরা অঙ্কটা একটু ভিন্নভাবে করতে হবে, একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু আবার বলতেছি, এই অঙ্কটা পরীক্ষায় যে বহুতবার আসছে ব্যাপারটা তা না। হয়তো মনে হয় এই সময় মনে হয় বোর্ডের ইতিহাসে দ্বিতীয়বার আসছে এরকম অঙ্ক। কথা কি বোঝা গেছে? বোর্ডের ইতিহাসে কতবার? দ্বিতীয়বার। কিন্তু আমার মনে হচ্ছে যে এরকম এমসিকিউ আসছে মনে হয়, কিন্তু সৃজনশীল আসছিল কিনা আমার জানা না বা আমার মনে পড়ে না। এখানে ভালো করে তাকাই যায়, তুই যদি এটার দিকে তাকাস, তুই এক্স যেটা জানলে আছে, এক্স কে তুই সর্বোচ্চ কি করতে পারবি? যেটা দেওয়া আছে এটাকে তুই সর্বোচ্চ এটা করতে পারবি, যে 5 এটা এই পাশে চলে আসবে আর 2√6 এটা করতে পারবি, ঠিক না? আর তুই জানোস যে এটা অলওয়েজ a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা অলওয়েজ কত? 2ab, এটা তোরা জানোস, ঠিক না? আর রাফা কোন আকলে -5 এটা এখানে যায় ইঞ্জিন ইনটুতে পরিণত হইছে, আমি এখনো জানি না। এই জিনিসটা একটা কমন সেন্স, এটা একটা কমন সেন্স, এটা কেমন হইছে আমি জানি না। এই 5 এটায় বাসে গেলে আরো ইয়া করে লিখি। তোমাদের যদি লাস্ট লজ্জা থাকে আজকে তোমরা ভালো করে পড়বা। এই 5 এর এখানে যায় এটা প্লাস হবে। এই x এটা এবার আমার 5 টাকে আগে লিখবো 2√6। এই স্ট্রাকচারের সাথে তোমরা পরিচিত, এটার সাথে তোমরা পরিচিত যে এরকম স্ট্রাকচার হলে, আবার বলতেছি আগেটাতে এখানে a ছিল, ওইটা থেকে ভগ্নাংশ বাইর করছিলাম, কিন্তু এটাতে না, এটা একটা সরলীকরণ অঙ্ক। কথা বোঝা গেছে? এটা রিপ্রেজেন্ট করে এখানে প্লাস থাকলে a প্লাস b হোল স্কয়ার কে, মাইনাস থাকলে মাইনাস b হোল স্কয়ার কে রিপ্রেজেন্ট করে। এটা দেখতে, এটা মাথায় আসতে হবে। কতগুলো অঙ্ক করছি আমরা, কতগুলো অঙ্ক, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ন, মনে হয় 40-45 অঙ্ক হয়ে গেছে, হচ্ছে না? মিথ্যা বলতে পারবে এটা? 40-45 অঙ্ক হয় নাই? হয়েছে কি না? আরো বেশি, 40-45টা। মানে আমি জাস্ট এটুকু বলি যে এখনো পর্যন্ত আমার এখানে ক্লাস রেকর্ড আছে, আজকে সব ম্যাথ ক্লাস হবে 48টা। আজ যার সময় ম্যাথ ক্লাস কো করব 48 গা। তো আই কি এই ক্লাস তো শুরু হইছে সেই জানুয়ারি থেকে, ধরতে গেলে জানুয়ারি থেকে না, তারপর আমি ছাড়তে পারতেছি না। হ্যাঁ, তোদের সিলেবাসটা ছোট, এই কারণে করানো যায়। তাহলে দেখ তোরা আজকে সেখানে আজকে ওই আগের অঙ্ক, এটা তো খুব ইজি একটা ম্যাথ আছিল, তারপরে না কি সুস্থ। তাহলে আমি কি হলে আশা করি আয় আর কইছে মনে ইনশাআল্লাহ ক্লাস চলে যাইব। অন যেটা করি রে, এটা তো মানি টেস্ট পর্যন্ত শেষ করে দেবো, বরবাদ করে দেবো। তাহলে x এর মান 5 + 2√6। আমি আবার বলতেছি, কেউ যদি মনে করে যে এসএসসি পরীক্ষা তেমন নেমনে করতে পারবে, লাভ নাই, এইসব চিন্তা করি না, এইসব চিন্তা বলিস। আর এই বছর থেকে প্রশ্ন কিরকম কঠিন হবে, গাট কিরকম কঠিন হবে, এগুলো চিন্তা করতে পারবি না, কারণ এই বছর থেকে ওই আওয়ামী লীগ বিএনপি এসবের খেলা চলতো না। কথা বোঝা গেছে? প্রত্যেকের জায়গায় স্ট্রং থাকবো, কোনো ম্যাজিস্ট্রেট অন্য কিছু চিন্তা করতো না। হল গাট ডিরেক্ট কথা, করা মানে করা। ঘাট খালি বছর গুণ দিতে না, কীভাবে এক্সেলটা ফলো ভাই, নিজের যোগ্যতা পড়ালেখা পারাইলে পারেন, আর নইলে কোন বিয়ে শাদী দিত আগে তারি যোগ, কোনো হলের দরকার নেই। দেখ তাহলে এটা হলো a + b হোল স্কয়ার, ঠিক আছে? কিন্তু আমি এখানে a + b হোল স্কয়ার আমি হাত বাড়াচ্ছি না। এই স্ট্রাকচারটা আমাদের এতদিন ছিল এরকম, এটা এরকম ছিল, এরকম না ছিল? এরকম ছিল না? এটা এরকম ছিল কিনা? এই ব্যাপারে কোনো আপত্তি আছে না? এটা এরকম আসলে আপত্তি আছে? ইসরাত, তোমার কি আপত্তি আছে? তাহলে এটা সুন্দর করে বলতে হবে। তাহলে এখানে যে বর্গটা থাকার কথা, বর্গটা কি এখানে আছে এখন? নাই, বর্গটা নাই। এখন আবার এটা এখানে আপাতত থাক, এটা হলো আমরা একটু কাজ করব, এটা হলো কাজ করবো 22√2 মিলাইতে হইব, এটা একটু মাথায় রাখি, 22√2 এটা মিলাতে হবে। x√x, এটাকে তো আমরা √x হোল কিউব বলতে পারি, বলতে পারিনি? x√x এর √x হোল কিউব বলতে পারি না? এটা আমরা আগে বলে আসছি না? বলে আসছি না রে? হ্যাঁ, আমরা বলছিলাম না যে √5 হোল কিউব যখন আমরা করতাম, তার মানে এটা বলতে 5√5 বলতাম না? তাহলে এনকে আমাদের কি জ্ঞানের বাইরে গেছে? জ্ঞানের বাইরে এটা দেয়।
তাহলে এখান থেকে একটা মাথার x রুট x বলতে মূলত x রুট ওভার x হোল কিউব কে বোঝায় x রুট x বলতে কাকে বোঝায় রুট ওভার অফ x হোল কিউব কে বোঝায় বিয়োগ তাহলে এটা নিশ্চয়ই 1 বাই রুট ওভার অফ x হোল কিউব কে বোঝায় বোঝায় না বোঝায় কি না আপত্তি আছে না এই ব্যাপারে সত্যি করে বলা আপত্তি আছে না তোমার আপত্তি আছে না আছে না তোর কোনো আপত্তি আছে না আপত্তি দেখলে ক চেঞ্জ করতে না তোর চেঞ্জ করি না তাইলে ये কত কিউব মাইনাস বি কিউব নেই ये কি আছে a কিউব মাইনাস বি কিউব তাহলে কিউব মাইনাস বি কিউবের তো সূত্র কি আছে অনুসিদ্ধান্ত কি আছে এখানে কোন সিদ্ধান্ত পাবো না সূত্র পাবো কি লাগবে কোন সিদ্ধান্ত মান নির্ণয়ের অঙ্ক করি তাইলে a কিউব মাইনাস বি কিউবে এটা কি রুট ওভার অফ x মানে কত a মাইনাস b তাহলে মানে কত রুট ওভার x a মাইনাস b হোল কিউব প্লাস 3ab 3ab মানে কত রুট ওভার অফ x ইনটু 1 বাই রুট ওভার অফ x 3ab ইনটু কত a মাইনাস b না a মাইনাস b তাহলে রুট ওভার অফ x মাইনাস 1 বাই রুট ওভার অফ x এটা না এটা কি না ব্যাপার আপত্তি আছে না তোমরা তোমার আপত্তি আছে না তোমার আপত্তি আছে না আচ্ছা কারো আপত্তি আছে আপত্তি দেখলে অনেক সুযোগ আছে দেখো এখন এখান থেকে তাহলে দেখা যাচ্ছে যে আমার কি করতে হবে রুট ওভার অফ x মাইনাস 1 বাই রুট ওভার অফ x এর মান দরকার ঠিক না না হতো এটা x এর মান তাহলে রুট ওভার অফ x বাই তাহলে কেমনে বের করব দেখ এবার যে অঙ্কটা লাইনে নিই আমরা তো আগেই জানতাম এটা বর্গের কিন্তু এখানে তো বর্গ নাই ঠিক না তাইলে আমরা এটা কি করব আমরা এটার এই যে বাস চিহ্ন দিয়ে দিই পারবা যে টান দিছি দাও আছে এটারে এই রুট x এর আমরা এখন থেকে লিখব রুট ওভার অফ x কত বল স্যার লাগা যায় না জি লাগা যায় তো জি তাই 5 প্লাস আজ কত 2 রুট 6 এটার জন্য তো আমরা জানি এটা 2ab তাইলে 2 এটা তো 2 এর জায়গায় আছে তাইলে ab এর মান কত রুট 6 না জি জি তাইলে রুট 6 ab এর মান হলো মূলত এটা কত রুট 3 কত রুট 2 না জি এটা কি না এটা তো আমরা জানি আল্লাহর মধ্যে তাইলে এই রুট 3 হোল স্কয়ার আর রুট 2 হোল স্কয়ার মান 5 জি তাহলে রুট 3 হোল স্কয়ার প্লাস কত রুট 2 হোল স্কয়ার মানে কত 3 দিয়ে 5 না জি এটা আর সুন্দর করে লিখে যাতে বুঝা যায় বুঝা গেছে তাইলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab না তাহলে এটা কার সূত্র a প্লাস b হোল স্কয়ার সূত্র তো তাহলে রুট 3 প্লাস কত রুট 2 হোল স্কয়ার তাহলে এখন দুই পাশ থেকে বর্গ চিহ্নটা বাদ দেওয়া যায় না বাদ দিলে রুট ওভার x গুলো কত রুট 3 প্লাস কত এটা না জি জি তাহলে 1 বাই রুট ওভার x এর মান বের করা যায় না জি তাহলে আজকে আবার দেখাচ্ছি এটা প্লাস তাহলে অনুবন্ধীটা তার কি করতে হবে গুণ করতে হবে না জি ওভারে রুট 3 মাইনাস রুট 2 নিচে রুট 3 হোল স্কয়ার মাইনাস রুট 2 হোল স্কয়ার তিন আর 3 2 গেলে কত 3 বিয়োগ 2 রুট 3 মাইনাস রুট 2 কি এখন একদম রন লিখতে আর হবে না অন দেই এর আমরা এখন একদম রুট 3 মাইনাস রুট 2 দেখছেন না রাফা ইসরা তিন হলো কোন আপত্তি আছে না আপত্তি আছে এটুকু পর্যন্ত এটা এটা তাহলে 1 বাই রুট x এর মান বাইরে গেছে কিন্তু আর তো বিয়োগফল লাগবে কার মান লাগবে বিয়োগফল লাগবে তাহলে এটা তো দেওয়া আছে এটা কি দেওয়া আছে এটা হলো কি এখন এখন বাইরে হচ্ছে না এবার লিখবো কি এবং রুট ওভার x মাইনাস 1 বাই রুট ওভার x তাহলে এটা কত রুট 3 প্লাস কত রুট 2 বিয়োগ রুট 3 মাইনাস রুট 2 আমরা তো রামসা বল না পাওলা নেবেন লে ব্র্যাকেট আছে রুট x বিয়োগ 1 বাই রুট x রুট 3 প্লাস রুট 2 মাইনাস রুট 3 প্লাস রুট 2 তাহলে রুট 3 কাটাকাটি কত 2 রুট 2 x রুট x মাইনাস 1 বাই রুট x এটা মানে 2 রুট 2 তাহলে এটা কি প্রদত্ত রাশি না কোন প্রদত্ত রাশি এটা হলো লেফট হ্যান্ড সাইড কারণ এটা কি এটা হলো প্রমাণ করতে বলছে এটা সমান এটা বুঝছ না তাইলে এটার মান পাইছি কত 2 রুট 2 হোল কিউব প্লাস 3 কত 2 রুট 2 তাহলে 2 কিউব মানে কত 8 না আর রুট 2 হোল কিউব মানে কত 2 রুট 2
এটা তো গুণ চিহ্ন ঠিক না প্লাস 3 দুগুণে কত 6 রুট 2 তাহলে 8 দুগুণে কত 16 রুট 2 এটা কত 6 রুট 2 22 রুট 2 এখন 22 রুট 2 এর আগে অনেক অঙ্ক মিলানো আসছে কিন্তু এটা এইভাবে আসছে এটা এখন এভাবে সামনে এইভাবে তাইলে এটা হলো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এটা হলো কোনটা থার্ড পার্ট এটা হলো লেফট হ্যান্ড সাইড দিয়ে সমান গিয়া সমান গিয়া মিলাইছি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট সাইড সমান গিয়া রাইট সাইড বুঝছেন কি না বুঝছেন আপনি আল্লাহর মতো বুঝছেন সত্যি করে বলেন বলেন আলহামদুলিল্লাহ বুঝলে বলেন আলহামদুলিল্লাহ ইসরাত বলো বুঝছো তুমি বুঝলে বলো আলহামদুলিল্লাহ বলো